জামাই ষষ্ঠীর স্পেশাল পাকা আম দিয়ে এই রকম সুজির পায়েস তুলে দিন জামাইদের পাতে মাত্র 3টে উপকরণ দিয়ে। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 50 গ্রাম বাটার। বাটারটাকে প্রথমে একটু মেল্ট করে নেবো। আর একটু বাটার দিলাম, মোট 50 গ্রামের মতো বাটার দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 4 কাপ সুজি। বাটারটা এখানে একটু বেশিই লাগবে, আর যদি ঘিতে আপনারা করতে চান সেক্ষেত্রে 100 গ্রাম ঘি দিলেই হবে। এবার ভালোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। আরও 1 কাপ মতো সুজি আমি অ্যাড করলাম, দিয়ে ভালো করে সুজিটাকে ভালোভাবে নাড়বো আর ভাজবো। তাহলে দেখবে সুজির একটা গন্ধ চলে যাবে। এরপর দিয়ে দেবো 2টো গাজর গ্রেট করা, এটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালোভাবে ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ কাজু কুচি, 2 টেবিল চামচ আলমন্ড কুচি, 2 টেবিল চামচ আখরোট কুচি, দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 কাপ দুধ প্রথমে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে সুজিটা কোনোভাবে ডেলা না পাকিয়ে যায় বা শক্ত না হয়ে যায়। সাথে সাথে নাড়াতে হবে দুধটা দেওয়ার পর। তারপর দিয়ে দেবো আরও 1 কাপ দুধ, মানে আমি এখানে কিন্তু 500 গ্রাম দুধ ব্যবহার করছি, আমুল গোল্ড টোন মিল্ক। এরপর দিয়ে দেবো একটা গোটা আমের পাল্প। এরপর দিয়ে দেবো 1 কাপ কনডেন্স মিল্ক। এবার আরও 2 কাপ দুধ ইউজ করব বা অ্যাড করে দেবো এর মধ্যে। দেখুন বেশ ঘন ঘন হয়ে এসছে। এরপর আরও 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট আঁচটাকে কমিয়ে হতে দেবো। একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ধিম আঁচে করলেই হবে। আপনারা এটা বিভিন্ন কাজ সাথে সাথে করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপর দেখুন একদম কিন্তু দুধটা শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ মতো দুধ। দুধটা দেওয়ার পর আর একটু ঘন হয়ে গেল। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো আরও 2 কাপ পরিমাণে দুধ। এরপর দিয়ে দেবো 1/2 কাপ চিনি, মানে ওই 6 টেবিল চামচ চিনি দিলেই হবে। এবার 1 চিমটে নুনও দিয়ে দেবো, দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো যাতে চিনিটা গলে যায়। এরপর নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো আমের পাল্প। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব। দেখুন বেশ ঘন ঘন হয়ে এসছে, আর এটাকে ঘন করার দরকার নেই, বসে যাবে। এরপর জাস্ট নামিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। কেমন লাগলো এই সুজির অত্যাধুনিক পাকা আমের পায়েস? ভীষণ সুন্দর টেস্ট হয়। এটা যদি আগে বানিয়ে না থাকেন একবার জামাই ষষ্ঠীর দিন বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর টেস্ট হবে। দেখুন কালারটাও বেশ অন্যরকম এসছে, পাকা আমের কালার চলে এসেছে। এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু আলমন্ড কুচি, একটু কাজু বাদাম কুচি, আর একটু আখরোট কুচি দিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখলেন তো কত সহজে ঝট করে তৈরি হয়ে গেল, কত কম উপকরণ দিয়ে।
বাজার থেকে মিষ্টি না কিনে এনে আপনারাই বাড়িতে এইভাবে বানিয়ে নিন, দেখবেন সকল জামাইদের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।